হতে পারেনি। ছেলে হচ্ছে আমার ফোনটা কোনো এক মাধ্যমে হচ্ছে ফোনটা দেওয়া যায়, পরে এসআই সে ফোনটা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন ফোন পাওয়ার পরে দেখি যে আমার ফোনে সমস্ত ডকুমেন্টস, আমার ফেসবুক আইডি, জিমেল, তারপরে ছবি, তারপরে সব কিছু, কোনো কিছু নাই, পুরা ফ্লাশ হয়ে গেছে ফোন। ডিভাইস মানে ফোনের ডিভাইস মানে চেঞ্জ করে ফেলছে। পরে হচ্ছে ছেলেকে ফোন দেওয়া হয়, ছেলে হচ্ছে আমাকে ফোন দিয়ে বলে তোর ফোন তো তুই পাইছস, কিন্তু সন্ধ্যার আগে যদি 5,000 টাকা বিকাশে না পাঠাই দেস তাহলে ভয়াবহ হয়ে যাবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তখন আমি তারপর স্যাররা যতটুকু করা করলো, সেদিন রাতে আবারও পুলিশ ওদের বাড়িতে গেছিল, বলে আসছে তার গতকাল না পাঠাই দেস তাহলে ভয়াবহ হয়ে যাবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তখন আমি তারপর স্যাররা যতটুকু করা করলো, সেদিন রাতে আবারও পুলিশ ওদের বাড়িতে গেছিল, বলে আসছে তার গতকাল হচ্ছে পরে ছেলের বাবা হচ্ছে ফোন দেয় এসআইকে, আমাকেও, যে ছেলেকে নিয়ে হচ্ছে থানায় আসবে। ছেলেকে যখন জিজ্ঞাসা করি যে এগুলো কেন কেন করা হয়েছে, পরে বললো যে মূল উদ্দেশ্য ছিল আমার ফেসবুক আইডি নষ্ট করা আর আমার ক্যারিয়ার নষ্ট করা। এই যে আমাকে মানুষ চিনে জানে, এটাই আমার হচ্ছে পরিচিতিটা, হ্যাঁ, ব্যাড নিউজ করে এটাই। তারপরে হচ্ছে যেহেতু সব কিছু গেল, ছেলেটা সব কিছু বন্ধ করে রাখছে, ছেলেকে আর পাওয়া যাইতেছে না, ছেলের বাবাকেও না। মানে ছেলের বাবা বলছিল ছেলেকে নিয়ে থানায় আসবে, আমার ফোনে সব কিছু ঠিক করে দেওয়া যাবে। পরে হচ্ছে তাও আসে নাই, সব কিছু বন্ধ করে রাখে। আজকে হচ্ছে সকালে কোনো একটা কিছুর মাধ্যমে আমি জানতে পারি, মানে একটা গ্রুপ, ওদের হচ্ছে কিশোর গ্যাং আছে যে সার্কেলটা, আমি তো মনে করছি শুধু যে আমার পিছনে রাখছে, মনে হচ্ছে যেহেতু আমাকে নিয়ে। পরে দেখি যে পুরো বৈষম্য প্যানেল, ওই যে কয়েক মাস আগের ঘটনা, যে রাজাকে যে থানায় নিয়ে আসছিল, আমরা হচ্ছে বৈষম্য বিরোধী যারা ছিলাম ওখানে হচ্ছে ছিলাম, তখন হচ্ছে আমি তো অনেক প্রতিবাদ করি, ওই প্রতিবাদ করাতে হচ্ছে আমাকে মার্ক করা হয়। যে কিশোর গ্যাংটা ওইখানে হচ্ছে পরে ওইখানে ভয়েসে আমি শুনতে পারলাম যে এইসব যেহেতু হাসনা হানা আমাদের হেনস্থা করতেছে, এই যে পুলিশ টুলিশ দেয়া হাসনা হানা মাইরা ফেলে, একদম ডিরেক্ট এই ভয়েসটা হচ্ছে পোস্টও হয়েছে, আমি দেখছি। আর আমার হাতে কিন্তু আমার ফেসবুক আইডি বলেন, আমার হাতে কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, শুধু এখন আমার সিম আর ফোন ছাড়া, বুঝতে পারছেন? তো এর কারণ হচ্ছে আমি জিডি করতে আসছি। এই যে দেখেন এত কিছু হয়ে গেছে, আর মারা যাওয়ার পরে যদি প্রশাসন দেখে আমাকে মারার পরে, তখন কি হবে? আমি যদি মরে যাওয়ার পরে যদি একটা কিছু করেন আপনারা, তখন আমি কি পাবো? যখন আমি এই যে দেশের জন্য লড়াই করছিলাম, তখন অনেকে বাহাবা দিচ্ছেন, তখনও তো আমি মরে যেতে পারতাম। আসলে মারা গেলে যদি আপনারা একটা কিছু করেন, তখন আমি ওইটা দিয়ে কি করব? যখন আমার নিয়ে এত কিছু হয়ে গেছে, তখন কেউ কোনো কিছু না, তখন হচ্ছে ব্যাড নিউজ। তখন আপনারা হচ্ছে যারা আমার ভালো চান, তারা হচ্ছে আমাকে নিয়ে এই নিউজটা ছড়াই দিয়েছেন, যে ব্যাড নিউজটা। আজকে যে এই যে মার্ডারের একটা হুঁশিয়ারি আসলো যে আমাকে মেরে ফেলবে, আর আপনারা কি করতেছেন আমি জানি না। মানিকগঞ্জ বাসীর কাছে একটাই প্রশ্ন, যে আমি তো আমার জীবন তো নাই, ধরতে গেলে আমি চলতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। যেখানে পুরো আমি স্ক্রিনশটও পাইছি, এমনকি ভয়েস সহ, যে গ্রুপের যে স্ক্রিনশট ওইটা পর্যন্ত আছে, এমনকি সব কিছু আমি পেশ করছি থানায়। ঠিক আছে, এখন এমন তো না যে বানায় টানা, সব কিছু দেওয়া আছে, নাম জানা আছে, নাম্বার, ওদের বাসা কোথায়, ছেলেরা যে কিশোর গ্যাং, সব কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। রাজনৈতিক দলের আমি বলতে পারলাম না, কিন্তু আমার যতটুকু সন্দেহ যে রাজার যে ইগুলো আছে, যে আওয়ামী লীগের, ওই তারা হচ্ছে তাদের হচ্ছে সেই কিশোর গ্যাংটা। ভয়েসটা কি শোনাই দিব? ভয়েস শুনছেন? হ্যাঁ, ওইটা কিভাবে পাইছেন? আমি আমার তো কোনো ফেসবুক কোনো কিছু নাই, একজনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাকে এই জিনিসটা পাঠায়। এই যে যেটা কিনা গ্রুপে যেটা পেলেন, এইটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কথা বলছিল? না, এটা হচ্ছে ওরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, যেরকম মনে করেন আমরা একটা ফ্রেন্ডকে 4-5 জন মিলে যে একটা গ্রুপ ক্রিয়েট করি মেসেঞ্জারে, হ্যাঁ, এই তাদের হচ্ছে আগে থেকে মানে অল ব্রাদার্স নামে একটা গ্রুপ ক্রিয়েট করা আছে। ওই গ্রুপে শুধু ভয়েসটা না, আমাকে নিয়ে অনেক কথাবার্তা হইতেছিল, যে এই যে নিউজ হইতেছে সব তো হাসনা হানা ইয়া করতেছে, এই যে পুলিশ আমাদেরকে ই করতেছে সব তো হাসনা হানা, তো হাসনা হানার ফোন হাইজ্যাক করে নেওয়া যাবে, হাসনা হানার জীবন নিয়ে টানাটানি, আমি কি থানায় আসবো না? এই 3 দিন ধরে আমি, গত 2-3 দিন ধরে আমি থানায় পড়ে রয়েছি। আমি এখানে রাত 1টা থেকে 1টার সময় আমি বাসায় গেছি থানায় থেকে, যে আমার ফোনটাই না দেন, আমার ফোনে সবকিছু ঠিক করে দেন, আমার তো মিডিয়াতে তোলপাড় হয়ে যাইতেছে। এমনকি আমার মা বাবা যে কোন প্রেশার আছে বুঝেনি তো। আমি একটা মেয়ে,
কেউ তো আমাকে কোনো কিছু করেই নাই, এমনকি সান্ত্বনা তো দেয় নাই, এমনকি মা বাবা হচ্ছে আমার উপর ক্ষিপ্ত। আমি যে সুইসাইড করি নাই, আমি আমার মতো স্ট্রংলি যেরকম ফ্যাসিসের পতন করছি স্ট্রংলি আমি পুরা মিছিলের ইতেই করছি। এখনো আমি আমার মানে সমস্ত কিছু পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য আমি এখন স্ট্রংলি ভাবে দাঁড়ায় সবকিছু হ্যান্ডেল করতেছি। প্রশাসনের সহযোগিতা কেমন পাচ্ছেন? যে এখন 2-3 দিন তো সবাই তো আমার জন্য অনেক করলো, কিন্তু ছেলেটাকে ধরতেই পারে নাই। আজকে তো পুরা আমাকে মেরে ফেলবে সেই হুমকি পর্যন্ত চলে আসছে। তো আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই কিশোর গ্যাংকে, আর যে মেন শয়তান যে নাকি আমার ফোন হাইজ্যাক করে সব কিছু করছে, নাম হচ্ছে রবিন ওরফে কাদের, তাকে জানি তাকে এবং তাদের সমস্ত গ্যাং সহ জানি আইনের আওতায় আনা হয়।